আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো এই শীতকালে গ্রামে দেখবেন বাসি ভাত দিয়ে এই ভাত ভাজাটা করে থাকে। যারা গ্রামে বড় হয়েছেন তারা এই ভাত ভাজা খেয়ে দেখেছেন, খুবই টেস্টি হয়। আর যারা খাননি তারা এইভাবে বাসি ভাত দিয়ে ভাত ভাজি করে খেতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো এর জন্য এখানে আমি শীতের নতুন পেঁয়াজ এরকম কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজের পাতা আর কাঁচামরিচ কুচি, আর এখানে আমি এক বাটি ভাত নিয়েছি, বাসি ভাত। এই তো, আর লাগবে সরিষার তেল, আর লাগবে স্বাদ মতো লবণ। তো এখন চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ভাত ভাজি করি। এখন চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম হলে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। আপনারা চাইলে সয়াবিন দিয়েও করতে পারবেন। এখন তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 3টা কাঁচামরিচ দিলাম, ঝালটা নিজের উপর কম বেশি করে নিতে পারবেন। তো প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিতে হবে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ যখন নরম হয়ে এরকম ব্রাউন হতে শুরু করবে তখন ভাত দিয়ে দিতে হবে, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন নেড়ে চেড়ে ভাত ভেজে নিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এই রান্নাটা আপনারা গরিবের ফ্রাইড রাইসও বলতে পারেন, আর এই ভাত ভাজাটা আপনারা সকালে নাস্তা হিসেবেও খেতে পারেন। সাথে একটু ডিম ভাজি করেও খেতে পারেন, বেগুন ভাজি অথবা বেগুন ভর্তা, আবার এমনিতে খেতেও খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে আমি পেঁয়াজ পাতা কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ পাতাটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজ পাতাটা নরম হয়েছে তখন বুঝতে হবে ভাত ভাজা হয়েছে। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে পারেন। যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু ধনেপাতার ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। তো এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।